গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে। আর আজকের দিনটা হলো 12ই এপ্রিল, আমাদের বজরং বলির বার্থডে। আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। এই দেখো, আমি সেদিন তো আর আমি বাজার করতে পারবো না, তাই আমি আগের দিনই বেরিয়ে গেছিলাম বাজার করতে। আর আমি কোথাও বেরোবো আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। এই দেখো, আমার ফুচকার দোকানে একটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেছিলো, আমরা দুজন মিলে মজা করে ফুচকা খেয়ে আমি চলে এসেছিলাম ফুলমালা কিনতে। এই দেখো, ফুলমালা সব কিছু কিনে আমি চলে এসেছিলাম ফলের দোকানে এসে আমি ফল কিনে নিচ্ছিলাম দেখে দেখে যে কী কী ফল আমি কিনবো। তার মধ্যে কিছু কিছু ফল আমি কিনে নিয়েছিলাম, যেমন আপেল, কলা, আঙুর। তারপরে মনে পড়লো তরমুজ, গরমকালে তরমুজ তো দিতেই হবে, তাই একটা তরমুজও কিনে নিয়েছিলাম। নিয়ে আমি চলে গেছিলাম মিষ্টির দোকানে গিয়ে কিছু কিছু মিষ্টি কিনে নিয়েছিলাম, তার মধ্যে লাড্ডু, ক্ষীরকদম, আরও অনেক কটা মিষ্টি ছিল। তারপরে এটা হলো পরের দিন সকাল সকাল আমি উঠে তাড়াতাড়ি আমার সবার প্রথমে যেটা কাজ সেটা হলো ঘর বাড়ি গোছানোর মধ্যে আমি উঠে তাড়াতাড়ি করে আমার ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। আমার ঘরের বেডটা ঝাড় পরিষ্কার করে, ডাইনিং রুমের সোফা, ওই ঘরের রুম, সব কিছু আমি পরিষ্কার করে ঝেড়ে তারপরে আমি চলে এসেছিলাম ঘর ঝাড়ু দিতে। ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে এবারে আমি ঘর মুছে চকাচক করে নেব। যেমন কি ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হবে আজকের দিনে ভালো করে, কারণ আমার বাবাকে পুজো যে যেতে হবে। তারপরে ঘর বাড়ি আমি পরিষ্কার করে নিয়ে তারপরে ভাবলাম কি স্নানে যাব, কিন্তু তারপরে আবার মনে পড়লো যে না, স্নান করতে যাওয়ার আগে আমি ঠাকুরের বাসনগুলো একটু ভালো করে মেজে ধুয়ে রাখি, তারপরে স্নান থেকে এসে না হয় নর্মাল একটু জল দিয়ে ধুয়ে তারপরে আমি পুজো দেব। তাই এই দেখো, আমি সব বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছিলাম। মেজে নিয়ে এবারে চলে যাব স্নান করতে। এই দেখো, তারপরে স্নান করে আমি চলেও এসেছি ঝটাপট। এসে আমি রেডিও হয়ে গেছিলাম। রেডি মানে কি, জাস্ট নর্মাল আমি ড্রেসটা পরেছিলাম, ড্রেস পরে একটু লিপ বাম লাগিয়ে নেব, নিয়ে তারপরে বসে পড়বো আমার বাবাকে রেডি করতে জন্মদিনের জন্য। আর যেটা সবার ফার্স্টে কাজ হলো বাবাকে স্নান করানো। এই দেখো, আমি নিয়ে চলে এসেছি স্নান করানোর জন্য। যেমন আমরা কি জন্মদিনে আমাদেরও সবার ফার্স্ট কাজ হয় সকাল থেকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে নতুন জামা কাপড় পরা, সেরকমই আমি চলে এসেছিলাম আমার বাবাকে স্নান করাতে। স্নান করিয়ে নিয়ে তারপরে এবারে আমি ওনাকে শুকনো করে পরিষ্কার করে মুছে ফেলবো ভালো করে, যেহেতু আজকে একটা বাবার জন্য একটা সারপ্রাইজ গিফটও আছে। এক্ষুনি আমি ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে ওনাকে ওনার গিফটটা দেব। আর তোমরাই দেখে বলবে যে ওনার গিফটটা তোমাদের কেমন লেগেছে। এই দেখো, আমি গিফটটা দেওয়ার আগে ভাবলাম যে ওনাকে যেখানে বসাবো সেই জায়গাটা পরিষ্কার করে রেডি করে নিই। এই দেখো, আমার রেডি হয়ে গেল। এইবারে দেখো, এই দেখো, এটা হলো আমার বাবার জন্য আমি গিফট নিয়ে এসেছি বার্থডের জন্য। তোমরাই জানিও কেমন লাগলো এই গিফটটা। ওনার জন্য আমি একটা টিপ নিয়ে এসেছিলাম। তারপরে এবারে টিপটা আমাকে ফেভিকুইক দিয়ে লাগাতে হবে, তাই একটু আমি যত্নে লাগাচ্ছিলাম, কারণ টিপের ফেভিকুইকটা যদি এদিক ওদিক লেগে যায় বাবার মুখে তাহলে দেখতে খুবই বাজে লাগবে। তাই আমি খুবই সাবধান করে সুন্দর করে লাগাচ্ছিলাম টিপটা। এই দেখো, লাগানো হয়েও গেছে। লাগানোর পরে কত সুন্দর লাগছে মুখটা। তারপরে আমি এবারে সব ঠাকুরকে আমি ফুল মালা দিয়ে ভালো করে আমি সাজাবো। আর এই দেখো, আমার বজরংবলীকে দিয়েই স্টার্ট করলাম সাজানো। ওনাকে আমি মালা পরিয়ে ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজাবো। তোমরাই দেখো, এক এক করে আমি সব ঠাকুরকে সাজিয়ে নেব। তারপরে এই যে আমার ভোলা বাবা, আমি ভোলা বাবাকে কীভাবে ভুলবো। ওনাকেও আমি মাথায় জল দিয়ে মালা দিয়ে বেলপাতা ফুল সব কিছু দিয়ে দিলাম। তারপরে আমার মা কালীকে একটা মালা পরিয়ে দিলাম। তারপর কিছু কিছু ঠাকুরের জন্য আমি মালা এনেছিলাম, যেমন লোকনাথ বাবা, আমার মা লক্ষ্মীর জন্য। তারপরে যাদের জন্য মালা আনিনি তাদেরকে আমি নর্মাল কুচো ফুল দিয়ে পুজো দিয়ে নিচ্ছিলাম। দেখো, সুন্দর করে সবাইকে আমি এক এক করে খুব ধৈর্য সহকারে আমি সাজিয়েছিলাম আজকে। আর নর্মাল টাইমেও আমাদের ঠাকুরগুলো দেখতে ভালো লাগে, বাট যখন আমি এরকম রিয়েল ফ্লাওয়ার দিয়ে সাজাই না, তখন খুবই সুন্দর লাগে আমার এই ঠাকুরের জায়গাটা দেখতে।
তারপরে ঠাকুরকে সাজানোর পর একটু ফুল বাঁচাতে আমি বজরংবলীর সিংহাসনটাকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফেলছিলাম। ফুল দিয়ে সাজানো শেষ হওয়াতে আমি চলে এসেছিলাম ফল কাটাকাটি করতে। দেখো আগের দিন যে ফলগুলো এনেছিলাম, আগের দিন রাতে আনার পরেও দেখো কেমন যেন একটু হয়ে গেছে ফলটা। মা বারবার করে বারণ করছিল যে আগের দিন নিস না, পরের দিন ফ্রেশই নিবি, কিন্তু আমি আগের দিনই নিয়ে এসেছিলাম, কারণ রোদে আমি একদম বেরোতে পারি না, আমার খুবই কষ্ট হয়। তাই যাই হোক, তাও ভালোই ছিল, অতটা খারাপ হয়নি। আমি তারপর এক এক করে সব কলা, আপেল, শসা, আঙুর, তরমুজ সব দেখো আমি এক এক করে কেটে প্লেটে সাজিয়ে নেবো এবারে। এই দেখো আমার তরমুজের সাইজটা দেখো, আর আমাদের ঠাকুরের বটিটা দেখো কি না বড়, তাই না? তারপরে আমি এক এক করে তরমুজগুলোকেও কেটে ফেলবো এবারে সুন্দর করে ছোট ছোট করে। দেখ এতক্ষণ প্লেটটা একটু খালি খালি লাগছিল, এবার তরমুজটা দেওয়ার পরে পুরো প্লেটটা ভর্তি হয়ে যাবে। দেখো আমার প্লেট একদম রেডি। তারপরে আমি যে ফল কাটার পরে জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার করে তারপর ঠাকুরকে যে আগের দিন মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম। এই দেখো লাড্ডু, ছানার মিষ্টি, তারপরে হচ্ছে ওই গোলাপ জামুন, তারপরে রসগোল্লা, এগুলো সব এক এক করে প্লেটে দিয়ে নকুনদানা দিয়ে তারপর ওটা ঠাকুরের সামনে দেবো। আর দেখো এত বড় ফলের প্লেটটা তো আমাদের সিংহাসনে যে আদার্স ঠাকুরগুলো আছে ওনার কাছে দেওয়া যাবে না, তাই ছোট একটা প্লেটেই আমি সব রকম ফল মিষ্টি দিয়ে আমি সাজিয়ে দিয়েছিলাম। এরপরে আমি এখানে প্রদীপটা সাজিয়ে নিচ্ছিলাম। প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি সব কিছু আমি এখানে এবারে জ্বালাবো। জ্বালানোর পরে আমার পুজো প্রায় শেষের মুখেই চলে এসছে। এরপরে সব কিছু জ্বালিয়ে আমি পাঁচালিটা পড়লেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। আর যদিও একটু লেটই হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো আজকে পুজো দিতে দিতে, তাও আমি নিজের হাতেই তো সবটা করতে হয়েছে, কারণ হচ্ছে মা অফিস চলে গেছে আর আমাকে হেল্প করার মতো কেউ ছিল না, তাই একটু লেট হয়ে গেছিলো। এই দেখো আমি ধূপকাঠি, মোমবাতি সব কিছু জ্বালাচ্ছিলাম। আর যেহেতু ভিডিওটা ফ্রন্ট ক্যামেরায় করা ছিল তো, তাই হাতটা আমার উল্টো দেখাচ্ছে। তোমরা এরকম ভেবো না কি আমি উল্টো হাতে পুজো দিয়েছি, ঠিক আছে? দেখো ঠাকুরকে আমি ভালো করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো করে শঙ্খ বাজিয়ে নিলাম। তারপরে আমি এখানে পাঁচালি পরব। এই দেখো পাঁচালি পরা আমার হলো বজরংবলীর পুজো দেওয়ার সবথেকে ফেভারিট পার্ট হলো এটাই, পাঁচালি পরা আমার খুবই ভালো লাগে। আর তোমরাও যদি পারো তো পাঁচালি পরে দেখবে, খুবই মনে শান্তি লাগবে। আমার তো কোনো রকম কোনো মনে কষ্ট হলে বা আমি ভূতের তো খুবই পরিমাণে ভয় পাই, যখনই আমার মনে হয় আমি ভয় পাচ্ছি তখনই আমি মনে মনে পাঁচালি পড়ি। তারপরে কি জানি হুট করে আমার মন থেকে সব রকম ভয়ে ভাবনা গায়েব হয়ে যায়। ওই দেখো আমার পাঁচালি পড়া শেষ আর আমার পুজো দেওয়া একদম কমপ্লিট। লাস্টে আমি আমার বাবার কাছে মাথা নিচু করে প্রণাম করে নিচ্ছিলাম। আর আমার এখানেই হনুমান জয়ন্তীর ব্লগটা শেষ হলো। তোমরাই জানিয়ে তোমার কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।